নমস্কার। যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা মন্দিরে যাই, গিয়ে ভগবানের পুজো করি, প্রণাম করি, নমস্কার করি। চন্দ্র নাড়ি অ্যাক্টিভ হয়, রিল্যাক্সেশন হয়। এই যে আমরা নমস্কার করি, প্রণাম করি ঈশ্বরকে, এর পেছনে মেথড আছে। বডি রিল্যাক্সেশন হয়, বডি শান্ত হয়। চন্দ্রর প্রতীক মন যদি শান্ত না হয়, তাহলে আমরা কিভাবে ঈশ্বরের পুজো করব? চন্দ্র মনকে শান্ত করে, শীতল করে। গুরু পূর্ণিমার দিন আমরা গুরু পুজো করি। এই গুরু হচ্ছে চন্দ্র। চন্দ্র চাঁদ আমরা জানি যে বাঁ দিকটা হচ্ছে আমাদের, আমরা যে বাঁ নাক দিয়ে শ্বাস নিই, যখন শ্বাস নিই তখন চন্দ্র নাড়ি অ্যাক্টিভ হয়। তাহলে গুরু পূর্ণিমার দিন যে আকাশে চন্দ্র ওঠে, তাহলে গুরু হচ্ছে চন্দ্র। এই চন্দ্রই মনকে শান্ত করে, ধীর স্থির করে। 5 আসন চন্দ্রকে অ্যাক্টিভ করে, বডিকে শান্ত করে। চন্দ্র মানে শীতল, ঠান্ডা। গুরু মানে চন্দ্র। আজ আপনাদের 5টা আসন দেখাবো, যে আসন করলে আমাদের চন্দ্রনাড়ি অ্যাক্টিভ হবে। দেখে নিন 5 আসন। কি সেই আসন যে আসন করলে চন্দ্র অ্যাক্টিভ? এইভাবে বজ্রাসনে বসে যাবেন। যদি বজ্রাসনে বসতে না পারেন, পায়ের ফাঁকের মধ্যে একটা পরিষ্কার কাপড় দিয়ে দেবেন। আর যদি আপনি এইভাবেও বসতে পারেন বজ্রাসন, দেখুন পায়ের আঙুলটা আমি নিচেই রাখছি, দুটো হাত পাশে রাখছি। যদি আপনি বজ্রাসনে না বসতে পারেন, এইভাবেও বসে আপনি করতে পারেন। ওই যে পায়ের পাতার ফাঁকে আপনি একটু পরিষ্কার কাপড় দিয়ে বসতে পারেন, এখানেও আপনি উপকার পাবেন। আমাদের যে চন্দ্রনাড়ি অ্যাক্টিভ করতে যে 5 আসন, প্রথম আসন বালক আসন। দেখুন শ্বাস ছাড়তে ছাড়তে আমি নাবছি, মাথাটা মাটিতে অথবা কপাল মাটিতে রাখবেন। এর নাম হচ্ছে বালক আসন। এই বালক আসন করলে ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকে, উচ্চ রক্তচাপ কন্ট্রোলে থাকে, সুগার এবং পেটের যে কোনো সমস্যার জন্য উপকার। আপনি যতক্ষণ পারবেন সামনে ঝুঁকে এই আসন করবেন, কিন্তু ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, যাদের পিঠে ব্যথা আছে তারা একটু সাবধানে করবে। তাহলে আমাদের বুকটা কোথায় পড়ছে? থায়ের ওপরে। আর মাথার কপাল দেখুন আমি রাখছি কিন্তু মাটিতে। আর হাত কোথায় রাখছি? হাত পাশে রাখছি। এবার সামনের যখন কোনো আসন করবেন, শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন, নিতে নিতে উঠবেন। দেখুন আমি নিতে নিতে উঠলাম। এই আসন আপনি একসাথে 1 মিনিট 2 মিনিট রাখতে পারেন, অথবা 15 সেকেন্ড 20 সেকেন্ড করেও করতে পারেন। দেখে নিন, শ্বাস ছাড়তে ছাড়তে আমি নামলাম, দুটো হাত পাশে। তাহলে এই আসন আপনাদের জানিয়ে দিলাম। ডাইজেস্টিভ সিস্টেম এবং পেটের জন্য ভীষণ উপকারী আসন, সুগারের জন্য উপকার, রক্তচাপকে কন্ট্রোল করে এই আসন। এর নাম বালক আসন। যতক্ষণ পারবেন, দেখুন আমি রাখছি কিভাবে, অনেক সময় ধরে আমি আসনটাকে রেখে দিচ্ছি, আবার শ্বাস নিতে নিতে আমি উঠলাম। এইভাবে আপনারা 2বার 3বার করেও কিন্তু করতে পারেন। দেখুন পরের আসন শশাঙ্ক আসন। দুটো হাঁটু ফাঁক, দুটো হাঁটুর মাঝে দুটো হাতের পাতা রেখেছি। সামনের আসন করছি,
শ্বাস ছাড়তে ছাড়তে নাবছি। যখনই সামনের আসন করবেন খুব 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 জরুরি চোখ বন্ধ করে করবেন। চোখ প্রত্যেকটি আসনের যেন বন্ধ থাকে চোখ, তাহলে চোখ বন্ধ করলে উপকার বেশি পাবেন। শ্বাস ছাড়তে ছাড়তে দেখুন থুতনিটা মাটিতে রাখলাম, দুটো হাত কিন্তু পাশে আছে। আবার দেখুন আমার যে বাটকে কিন্তু আমার গোড়ালি আছে লেগে। তাহলে যেভাবে আমি করছি এইভাবে আপনারা চেষ্টা করবেন। শশাঙ্ক আসন মনকে শান্ত করে। হার্টের যাদের সমস্যা আছে, হার্টের রুগীদের জন্যে শশাঙ্ক আসন ভীষণ উপকার। আপনি যত সময় পারবেন তত সময় করবেন। দেখে নিন আরেকবার। আমি এইভাবে আমাদের 3 নম্বর আসন অধোমুখাসন আমি উঠছি। অধোমুখাসন, এই আসন ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, মস্তিষ্কে জনিত রোগের জন্য উপকার, নার্ভাস সিস্টেমকে ঠিক করে এই আসন। দেখে নিন আমার হাত সমান্তরাল পা, জোর করে কিন্তু মাটিতে মাথা রাখার চেষ্টা করবেন না। ধীরে 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 আমার ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হচ্ছে, নার্ভাস সিস্টেম শান্ত হচ্ছে। তাহলে তৃতীয় আসন অধোমুখাসন। দাঁড়িয়ে যাবেন এইভাবে। আমাদের চতুর্থ আসন উত্থান আসন। উত্থান আসন, এই আসন পেটের আসন। শ্বাস ছাড়তে ছাড়তে দেখুন আমি নিচেই নামছি। মাথাটাকে বেশি ভেতরের দিকে দেবেন না, অনেকে মাথা ভেতরে দেয়। দুটো হাতের পাতা মাটিতে থাকবে। আমাদের চন্দ্রনাড়ির চতুর্থ আসন, এই আসন ব্লাড সার্কুলেশনকে ঠিক করে, সুগারের জন্য উপকার। যখন নিচু হয়ে করবেন চোখ বন্ধ রাখবেন। আইবিএসের জন্যে এই আসন খুব উপকার। যখনই করবেন চোখ বন্ধ করে। দেখুন আমি মাথাটা কিন্তু হাঁটুর সাথে লাগাচ্ছি না, হাঁটুটা একটু সামনের দিকে ঝোঁকা আছে, মাথা নিচুর দিকে, যার জন্য ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় এবং পেটের জন্য খুব উপকারী আসন। আপনারা এই আসন দুবার। পঞ্চম আসন জানুশিরাসন। দণ্ডাসনে বসে ডান পা ভাঁজ, বাঁ পা লম্বা। শ্বাস নিতে নিতে দুটো হাত মাথার উপরে উঠাচ্ছি। দেখে নিন শ্বাস ছাড়তে ছাড়তে নামছি। মাথা হাঁটুতে, পায়ের পাতা আপনি সামনে রাখতে পারেন, হাত গোড়ালি ধরতে পারেন, পায়ের পাতা ধরতে পারেন। এই আসন পেটের জন্যে ভীষণ উপকার, লিভারের জন্য উপকার, সুগারের জন্য উপকার। দেখে নিন পুরো পেটের ওপর চাপ, ব্লাড সার্কুলেশন পুরো ঠিক হয়। সুগারের জন্য অভ্যর্থ ওষুধ। জানুশিরা আসন বাচ্চারাও এই আসন করতে পারেন। শ্বাস নিতে নিতে উঠলাম। আবার বাঁ পা ভাঁজ, ডান পা লম্বা। এই আসন যখন করবেন দুটো পাই করবেন। এই আসন দণ্ডাসনে বসে করতে হয়। বাঁ পাকে মুড়ে পায়ের পাতাকে বাঁউড়ুর গোড়ায় লাগান। দেখুন গোড়ালিকে উপস্থ আর পায়ুর মাঝের অংশে রেখে আমি দুটো হাত শ্বাস নিতে নিতে তুলেছি, শ্বাস ছাড়তে ছাড়তে নামছি। মাথা হাঁটুতে, দুটো হাত দিয়ে পায়ের পাতার সামনে রেখেছি, পায়ের পাতা ধরেছি। অনেকভাবে করতে পারেন এটা। মাথাটা হাঁটুতে থাকবে, যতটা সময় পারবেন আপনি রেখে দেবেন, চোখ বন্ধ করে রাখবেন। দেখুন আমি অনেকভাবে করে আপনাদের দেখাচ্ছি। কনুইটা আবার মাটিতে রেখেছি, মাথাটা হাঁটুতে, নর্মাল ব্রিদিং, চোখ বন্ধ করে করবেন। এই আসন সুগার এবং লিভারের জন্য উপকার, চন্দ্রনাড়িকে অ্যাক্টিভ করার 5 আসন। ভিডিওটাকে দেখার পর একটা লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন।